আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে কিন্তু মানে ফেমাস একজন লোক, এনার যে নাজমুল এবং এনার যে ঈশিতা। হ্যাঁ, আজকে কিন্তু নাজমুল কিন্তু আমার সাথে আজকে অনেক দিন পরে। দাদা, কয় বছর পরে দেখা হইলো? তাও 2 থেকে 2.5 বছর পর হবে। মানে এত বছর তুমি কোথায় হারিয়ে গেলা? আমি হারাই নাই, তুমি হারাই গেছো বিয়ে করিয়া। দাদা যাই দাদা হোক, বিয়ের আগে প্রচুর আমাদের দেখা হইতো, দাদা যাই বিয়ে করছে আমাদের দেখা হচ্ছে। আচ্ছা দেখা কেমন হইব দাদা? খালি চট্টগ্রাম, চিটাগাং, বান্দরবান, খাগড়াছড়ি। হঠাৎ করে দাদা ভাইরাল হয়ে গেল, মানে ইউটিউবের দিক দিয়ে ব্যাপক ফেমাস হয়ে গেল। মানে একদিন কিন্তু আমি বলছিলাম না দাদা, দাদা যখন আমি ইউটিউবে কাজ করি না তখন দাদা বলছিল যে ইউটিউবে কাজ করো, আশা করি ইউটিউবে সফলতা আসবে। হ্যাঁ, তো তারপরে কাজ শুরু করি। তো আশা করি আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন বা পছন্দ করেন, এই কারণে আবার 5 লক্ষর মতো সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে। হ্যাঁ, আবার ঈশিতা আপু কিন্তু খুব সুন্দর গান বলতো। আমি দাদারে বলছিলাম, দাদা তুমি তারে দিয়ে গান করাও ইনশাল্লাহ। হ্যাঁ, দাদা কিন্তু সফল। দাদার সাথে এই ধরনের কথা হয়েছে আমার। মানে কিভাবে মানুষ এত তাড়াতাড়ি সফল হয়ে যায় ইনশাল্লাহ। মানে এক সময় নাজমুল অনেক কষ্ট করছিল, অনেক পরিশ্রম করছিল, সেটা আমি দেখছি। দাদা তুমি কতটুকু কষ্ট করছিল অনলাইন জগতে। হ্যাঁ, তোমার মনে করো প্রতিটা দিক দিয়ে আমি সবসময় তোমার পাশে আছিলাম, সবসময় তোমাকে ফলো করে, হ্যাঁ সবসময় তোমাকে সাপোর্ট করতাম। কিন্তু তুমি কিভাবে এতটুক মানে সবাইকে দেখিয়ে দিয়েছো, মানে কিভাবে তুমি মানে জীবন কিভাবে সফলতার দিক এগিয়ে যেতে হয় সেই জিনিসটাই তুমি দেখিয়ে দিয়েছো। এখন দাদা গাড়ি কিনবা কবে? গাড়ি মানে 4 চাকা না? হ্যাঁ, 4 চাকা কিনবা এই কবে? মাসেই কেনার কথা ছিল, তো এই মাসে একটা প্রবলেমের কারণে কিনি নাই। তো আশা করি মানে কুরবানি ঈদের আগেই কেনার একটা আশা আছে। দেখুন সফলতা কাকে বলে। এখন দাদা ভাই, তাহলে তোমার ইনকামটা কিরকম দাদা, একটু যদি আমরা জানতে চাইছিলাম। ইনকাম যদি বলা হয় ইউটিউব থেকে দেখা যায় পার মান্থ গড়ে 20,000 মাইনাস, 20,000 প্লাস না। আরো তো মানে তোমার গড়ে আরো তো আদার ইনকাম আছে, সবকিছু মিলা তো 50 প্লাস। আদার্স প্রমোশন, তারপরে কিছু স্পন্সর, এগুলা তো দেখা যায় সবসময় থাকে না, সবসময় একরকম থাকে না, কোনো কোনো মাসে বেশি থাকে, কোনো কোনো মাসে কম থাকে। আর পাশাপাশি ফেসবুক আছে, দেখা যায় ফেসবুক ইউটিউব মিলাইয়া চলে, আপনাদের দোয়ায় কোনো রকম দিনটা চলে। তো শুধুমাত্র ইনকামের কথাটা বললাম, এর পিছনে প্রচুর ইনভেস্ট আছে। দেখা যায় একটা গান বানাতে গেলে কিন্তু, ভিডিও করতে গেলে প্রচুর খরচ আছে, এখন ইনভেস্ট করবে কে? হ্যাঁ, এখন তো সবকিছু তোমার নিজেই করি, এজন ইনকামটাও নিজেই করি। তো দেখা যায় চলে আপনাদের দাদা। কিন্তু যাই হোক, এখন কিন্তু নিজের কাজ নিজেই করতেছে, নিজে মানে তার ওয়াইফ ঈশিতাকে নিয়ে সে নিজে বাজে খুব সুন্দরভাবে নিজে এডিটিং করতেছে এবং নিজেই ভিডিও তৈরি করতেছে খুব সুন্দরভাবে। সবগুলা ভিডিও কিন্তু ট্রেন্ডিংয়ে থাকে। যখন সে টিকটকে ভিডিও ছাড়ে, সবগুলা টিকটকের ভিডিও কিন্তু ট্রেন্ডিংয়ে থাকে। তো দাদা কিন্তু আমাদের ময়মনসিংহের আসলে গর্ব। হ্যাঁ, আমি প্রাউড ফিল করে বলতে পারি। মানে এক সময় আমার ভাই ছিল, সে আজকে ছিল, এখন নাই নাকি? এখন তো দাদা তুমি সেলিব্রিটি। আগে আমরা প্রতি সপ্তাহে কি 2-3 দিন পর পর দেখা হইতো, একসাথে আড্ডা দিতাম, সময় কাটাইতাম। তো এখন আমি একটু দূরে আছি, দাদাও দূরে থাকে, তো এই কারণে ইনশাল্লাহ হঠাৎ করে দেখা হয়ে গেল। আবার এখানে কিন্তু আমাদের দুইটা টিকটকার ভাই আছে। ভাই কি অবস্থা? তো আরেকজন ভাই আছে, এই যে ছিলা ভাই। ভাই কি অবস্থা ভাই? আসলে ডিজল ভাই। তো যাই হোক, সবাই কিন্তু মানে অনলাইন জগতে যারা যারা কাজ করে, হ্যাঁ সবাই কিন্তু খারাপ হয় না, সবার মন মানসিকতা কিন্তু অন্যরকম ভালো হয়। তেমনই কিন্তু এই যে এনার যে নাজমুল, এই যে ভাই আছে, মানে সবার মন মানসিকতা কিন্তু অন্যরকম। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমরা কিন্তু নতুন নতুন কিছু কাজ করব ইনশাল্লাহ। আসলে দাদার এইখানে, দাদার যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, বা পেজ থেকে দেখতেছেন তাদেরকে বলতেছি, দাদার পেজে, দাদার ইউটিউব চ্যানেলে কিন্তু বেশ কিছু আমাদের আরো কাজ আসবে। তো আমরা ইনশাআল্লাহ এই চ্যানেলে দাদা আমরা কালকে কই যাইতাছি দাদা? কালকে যাচ্ছি কমলাকান্দা, তারপর হইতাছে সুষম দুর্গাপুর। তো আমরা আশা করি আপনাদেরকে ভালো কিছু দেখানোর ট্রাই করব। তো আমরা কিন্তু কালকে কিন্তু আসতেছি। যারা নেত্রকোনাবাসীকে দাদা কিছু বলো, আমরা যে আসতেছি কালকে। ভাই কেউ আসেন না ভাই, বিষয়টা যদি কেউ আসে আমার তখন আমি খুবই নার্ভাস ফিল হয়ে যায়, লজ্জা করে। যাই হোক, পরে ভিডিও দেখেন। হ্যাঁ, যাই হোক সবাই ভালো থাকবেন। আসবে দর্শক, আসবে ভিডিও করবে, ওইসব দরকার নাই ভাই। তো যাই হোক সবাই ভালো থাকবেন, দোয়া করি ইনশাল্লাহ।